আমরা সব সময় ভার্মি দেখছি, একটু দেখান তো কোথায় কোথায় আছে। এই যে ভিতরে আছে ভাই। আচ্ছা দেখি। একটু কৃষি কাজের চিন্তা ভাবনাতে কৃষি দর্শক মার খাওয়ার চিন্তা ভাবনা প্রিয় দর্শক, করছি। আসলে আপনারা দেখেন এখানে আছে, আর কোথায় আছে? এখানে আছে যে ভিতরে আছে, কালকে তুলছি ভাই। আচ্ছা দেখান তো। আমার এই যে ঘরের ভিতরেও আছে বেড। দেখেন এটাই প্রিয় আমাদের দর্শক, আসলে একজন এটাই আমার চাষি প্রথম বেড। ঘরের ভিতর পর্যন্ত আমাদের ডাকে, এটা হ্যাঁ কিন্তু ভাই। একটা ঘর, ফ্যান এখনো আছে। আব্দুর রাজ্জাক ভাই আসলে আমাকে হতবাক করে দিছে যে একটা ঘরের ভিতরও সে আমাদের কৃষিতে অবদান রাখছে। আসলে জৈব সার আর কোথায় আছে চলেন। চালার জন্য এই যে বাইর করছি। এই যে ইনশাল্লাহ আমার সাথে ঘুরতে ভালোই লাগতেছে। এই যে সব বারান্দায় জায়গাতে কিছু আছে, কিছু ক্যারেটে করছি, আরো ক্যারেট আছে। হ্যাঁ। সেগুলা তো মনে গোবর এগুলাতে করে তৈরি হয় সংকটের হ্যাঁ জন্য ক্যারেট ইয়া পদ্ধতি করতেছে না। এখানে আছে। হ্যাঁ, ক্যারেট পদ্ধতি এখানে আছে। আচ্ছা আরো কোথায় আছে চলেন, আগে আমরা এখানে সব আছে। প্রিয় দর্শক আপনারা আশ্চর্য হওয়া যাবে না, আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবসময় কৃষির তথ্য দিই, কৃষি নিয়ে অনেক কথা বলি। আজকে একটা ব্যতিক্রম জায়গাতে আমার আশা পড়ছে, আমার উদ্যোক্তা আব্দুর রাজ্জাক ভাই, মতিয়ারা বাজারে। এখানে আসলে ভার্মিক কম্পোস্টের একটা প্রজেক্ট, কিন্তু আপনারা বিভিন্ন ভার্মিক কম্পোস্টেরই প্রজেক্ট আমরা দেখাচ্ছি, ভার্মিক কম্পোস্ট চাষ করে। এখানে একটা ব্যতিক্রম জিনিস দেখবেন, যেটা আসলে ভার্মিক কম্পোস্টটা বাড়ির আনাচে কানাচে ইচ্ছা শক্তি থাকলে একজন উদ্যোক্তা আসলে আল্লাহ নিয়ামতকে কীভাবে ভালোবাসে, এই তথ্যটাই দিব। চলুন যাওয়া যাক আব্দুর রাজ্জাক ভাইয়ের গোটা বাড়িতে কিভাবে সে আসলে ভার্মি কম্পোস্ট এবং বাগানে সেট আপ করছে। আমরা ভার্মি কম্পোস্টের প্রতি তার ভালোবাসা, সে কিভাবে আসলে ভার্মি কম্পোস্টে আসলো, ভবিষ্যতে আমাদের কৃষিতে ভার্মি কম্পোস্টের কতটুকু গুরুত্ব, সব তথ্যই থাকছে এই ভিডিওতে। আপনারা নতুন উদ্যোক্তা যারা কৃষি করেন, ভিডিওটা স্কিপ করবেন না, এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হবে। কৃষিকে ধরে রাখতে গেলে জৈবের বিকল্প নাই, এই জৈব নিয়ে কিছু কথা বলবো। চলুন যাওয়া যাক। রাজ্জাক ভাই আছেন বাড়িতে? আছেন? আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভার্মি কম্পোস্ট করছেন কোথায় কোথায় দেখি একটু। এই যে ভাই এখানেও ওই যে একটু করছি। এখানে আছে? হ্যাঁ, এখানে আছে, চারিতে করছি। আচ্ছা, আমরা আগে ঘুরে ঘুরে আপনার হ্যাঁ, কথা পরেই বলবো। প্রিয় দর্শক, রাজ্জাক ভাইয়ের আসলে মন মানসিকতা আমরা সব সময় ভার্মি দেখছি, একটু দেখান তো কোথায় কোথায় আছে। এই যে ভিতরে আছে ভাই। আচ্ছা দেখি। একটু কৃষি কাজের চিন্তা ভাবনাতে কৃষি দর্শক মার খাওয়ার চিন্তা ভাবনা প্রিয় দর্শক, করছি। আসলে আপনারা দেখেন এখানে আছে, আর কোথায় আছে? এখানে আছে যে ভিতরে আছে, কালকে তুলছি ভাই। আচ্ছা দেখান তো। আমার এই যে ঘরের ভিতরেও আছে বেড। দেখেন এটাই প্রিয় আমাদের দর্শক, আসলে একজন এটাই আমার চাষি প্রথম বেড। ঘরের ভিতর পর্যন্ত আমাদের ডাকে, এটা হ্যাঁ কিন্তু ভাই। একটা ঘর, ফ্যান এখনো আছে। আব্দুর রাজ্জাক ভাই আসলে আমাকে হতবাক করে দিছে যে একটা ঘরের ভিতরও সে আমাদের কৃষিতে অবদান রাখছে। আসলে জৈব সার আর কোথায় আছে চলেন। আরো আছে ভাই, এই যে বাইরে আছে। আচ্ছা দেখান আর কোথায় আছে। এখানে চারি আছে, যে রিং আছে। আগে যাও। এই যে এখানে বাইর করছি সার, এখানে বাইর করছি ভাই চালার জন্য। এই যে বাইর করছি। এই যে ইনশাল্লাহ আমার আচ্ছা এই যে সার বার করছি। এটাই ঘরের ভিতরে হ্যাঁ, বার ঘরের করছেন। ভিতরে যে বেডটা সেটা বার করছি, এখনো মনে করো যে চালানি হয় নাই। প্রিয় দর্শক, এটা থাকা আর কোথায় আছে চলেন। ভাই আরো কোথায় কোথায় আছে? আর ভাই ওখানে ঘরের ভিতরে দেখলেন বাইরেও কিছু করছি। বাইরে কোথায় আছে হ্যাঁ, চলেন বাইরে তো, এই যে এখানে দেখাই আছে, আগে বাইরে তারপরে বারান্দায়। আমরা কথা বলি। প্রিয় দর্শক, আচ্ছা, আসলে রাজ্জাক ভাইয়ের সাথে ঘুরতে ভালোই লাগতেছে। এই সব যে বারান্দায় জায়গাতে। কিছু আছে, কিছু ক্যারেটে করছি, আরো ক্যারেট আছে। হ্যাঁ। সেগুলা তো মনে গোবর এগুলাতে মনে করো তৈরি হয় সংকটের হ্যাঁ জন্য ক্যারেট ইয়া পদ্ধতি করতেছে না। এখানে আছে। হ্যাঁ, ক্যারেট পদ্ধতি এখানে আছে। আচ্ছা আরো কোথায় আছে চলেন, আগে আমরা এখানে সব আছে। প্রিয় দর্শক আপনারা আশ্চর্য হওয়া যাবে না, আসেন। আসলে না দেখলে নয়, বাড়ির আনাচে কানাচে ঘরের হ্যাঁ ভিতরে ভাই, আমি বাগানে। কৃষিকে ভালোবেসেই মনে করো যে শুরু করছি, যে যেন মনে করো কৃষকেরা একটু আমার এই মনে করো যে রাসায়নিক সারের উপর নির্ভরশীল হওয়ার পর এই যে পোকা মাকড় এটা সেটা দেখি মনে করো ইয়া করতেছে আগে যাও। বর্তমানে। আর যদি মনে করো যে সেটা প্রিয় এই দর্শক, যে এখানেও আছে, এখানে ক্যারেটে আছে। আপনারা আশ্চর্য হওয়া যাবে। দেখেন তারপরে তো এই যে এইরকম এখানে বেড জায়গাতে আছে। আমি কিন্তু বাংলাদেশের কোথাও কোনো পাগলকেই দেখি নাই আজও আব্দুর রাজ্জাক ভাইয়ের মতো, যে আসলে ঘরের ভিতরে দেখেন এটা একটা ঘরের থাকা ভিতর ঘর। করছি।
এখানে কি উৎপাদন হচ্ছে? এখানে উৎপাদন হচ্ছে, এখানে যেগুলো সার হয় হ্যাঁ। সেই সারটা এখানে মনে দেখেন করেন প্রিয় দর্শক, ready করে আপনারা ভার্মি ছোঁয়া বা আছে। আমরা গোবরকে যে আসলে অবহেলা করি, সেটা তার ঘরের সব জায়গাতে, এটা একটা ভালো জায়গাতে সে একটু নিয়ে আসো তো দেখি কোয়ালিটিটা এটা করে। ইনশাল্লাহ আমার সাথে কোয়ালিটি ইনশাল্লাহ খুবই ভালো। প্রিয় দর্শক, হ্যাঁ, আমি যেটুকু নিয়ে কাজ করি আপনারা জানেন, ভার্মির কোয়ালিটিটা ভালো। তার গোটা পর্যায়ে ঘুরে ফিরে যেটা দেখলাম, সে আসলে মানসম্মত না করলে একটা না। একটা না ভাই, আমাদের একটা ইয়া আছে যে আল্লাহ যেন যেভাবে মনে করি এটা করতেছি, এর ভিতরে যেন কোনো কোনো ধরনের যেন মানে জাজুয়া স্মৃতি যেন না থাকে, কোনো হয়তো মিকেল বা কোনো কিছু যেন না থাকে। আল্লাহ যেন এভাবেই সঠিক পদ্ধতিতে সঠিক ভার্মি কম্পোস্ট দিয়েই যেন আমি কিছু কিছু উপকার করতে প্রিয় পারি। দর্শক, অনেক উদ্যোক্তায় তৈরি করছি, অনেক উদ্যোক্তাকেই দেখছি, তারা সব সময় চেষ্টা করে শুধু আমাদেরকে ভার্মির নামে, কিন্তু হ্যাঁ। এখানে কিন্তু এইভাবে না, টিপা আমাদের দিলে ভার্মি- ইয়া হয়ে যায়, যাদেরতেই ভার্মি নিছি, কিন্তু এটা কিন্তু দলা হচ্ছে না। দেখেন, না, দলা হবে না, দলা কারণ ইয়া পানির করলে ছাড়ে পরিমাণ দিলে এখানে আবার কম ইয়া নয়। হবে। আমরা আসলে কৃষিটাকে বিভিন্নভাবে বিভিন্ন জনের ক্ষতি করার চেষ্টা করি, কিন্তু রাজ্জাক ভাইয়ের এখানে আসে আসলে অনেক ভালো লাগে। রাজ্জাক ভাই এখন গল্প যেটা শুনবো, প্রিয় দর্শক আরো দেখাবো, আসলে টোটাল হ্যাঁ, বাড়িতে আছে, বাড়িতে আছে। আমি আচ্ছা থাক, এখানে ভাই এখন মাঠ কথা বলি। পর্যায়ে একটু বাগানেও করছি। আচ্ছা ভালো, এই ভার্মি কম্পোস্টের গল্প এটাতে কিভাবে আসলেন? আমার একটু একটু মনে করো যে এই যে যখন আমি আবার চুয়া দিয়ে আসলাম, তখন আমাদের কৃষি বিচার এই ভার্মিও আবাদ করে মনে করো যে 6 মাস 1 বছর আগে আমি ওখানে আবার ট্রেডিংয়ে ডাকে, আমি সেখানে কৃষি অফিসের কাছে যাই। সেখানে আমাকে বলে যে ঠিক আছে, তোমার একটু মাটি পরীক্ষা করতে হবে, তুমি একটু মাটি নিয়ে আসো। তো আমি 5 জায়গার থেকে আমি মাটি তুলে নিয়ে যাই, পরীক্ষার জন্য নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমি দেখি যে আমাদের এই মাঠে যেখানে 5% মনে করো যে ইয়া জৈব থাকার কথা, সেখানে 1%ও রিঞ্চে গেছে। এটাতে আমি আবার মনে করো যে দেখার পরে ওনারা বলল যে আপনারা রাসায়নিক সার দিয়ে এই যে আবাদ চুবাদ যে করেন, এতে মনে করে মাটির মনে করো যে ইয়াটা খাদ্যটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং যার জন্য পোকামাকড় বিভিন্ন ধরনের পোকামাকড় আসতেছে। তো এই জন্য বললো যে আপনারা যে ভার্মি তৈরি করেন, আমরা কিছু আপনাকে সহায়তা করব। তো তারা হয়তো আর্থিক দিয়ে সহায়তা করে নাই, হয়তো কিছু মৌখিক মানে উপসহকারী এসে আমাকে মৌখিক সহায়তা দিছে, সহায়তা করছে। করার পরে আমি দেখলাম যে ঠিক আছে, আমাদেরকে কি করা যায়। তখন আমাদেরকে ওই মাটি পরীক্ষার পরে একটা কার্ড দিল ভাই, আমাকে কার্ড দিলে সেই কার্ডটা আমি নিয়ে আসলাম, নিয়ে এসে দেখি যে ঠিকই 1%-এর নিচে গেছে। তখন চিন্তা ভাবনা করলাম যে কৃষক বাঁচাতে গেলে এই শুধুমাত্র ভার্মি, ভালো একটু ভার্মির দরকার আছে। তখন থেকে আমি একটা নিয়ত করছি যে কোনো সময়ের জন্য আমি, আল্লাহ তো একজন দেখতেছে, আমি মানুষকে ঠকাবো না, এমন ভার্মিটা আমি তৈরি করব, আমার ভার্মিটা পাওয়া যায় মানুষ যেন একটু সফল হয়। এই মুহূর্তে মনে করি যে এটা তৈরি করা ভাই। এই তৈরি করার পরে আমি মনে করো যে এই গত 1.5 বছর হয়ে যাচ্ছে। এর আগে আমি 300-400 মণ আমি সার বিক্রি করেছি, অনলাইনেও বিক্রি করছি। দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় এগুলোতে আমাদের সার গেছে। তারপরে এদিকে আবার ফুলবাড়িতে গেছে, এদিকে রানীগঞ্জে দিছি, হিলিতে দিছি, সব জায়গায় দিছি। তো এখন চিন্তা ভাবনা করলাম যে এখানে দিলেই তো আমাদের শেষ হবে না। তো এটা যদি আমরা একটু প্যাকেট করতে পারি, তাহলে আমার একটু উপকার হয়। তখন করলাম কি, কৃষি অফিসারকে একটু যোগাযোগ করলাম যে ভাই কি এটা করতে গেলে, প্যাকেট করতে গেলে তো লাইসেন্স নাম্বারের দরকার আছে, তাছাড়া তো করা যাবে না। তখন এরা একটু সহযোগিতা করলো। সহযোগিতা করার পর আমি যাদা ওখানে দিনাজপুর থেকে আমি লাইসেন্স, তারা সহযোগিতাতে আমি লাইসেন্স আমাকে দিয়ে দিছে। এখন এখন আমি বস্তা করতে পারি নাই, সাদা বস্তার উপরে করছি। এখন আমি বস্তাটুকু এখন করে ওই লাইসেন্স নাম্বার বসিয়ে দিয়ে তারপরে আমি মনে করো যে এটাতে বাজারজাত করে বাজারজাত করবো। এই ভার্মি উৎপাদন করতে কেঁচো কোথায় থেকে নিয়ে আনলেন, কিভাবে কি এলা কেঁচো নিয়ে এসেছি ভাই। এখন এখান থেকে আমি আগে ফার্স্টে কল করি ওই ইয়াতে, আপনার সিরাজগঞ্জে টুকু মুক্তার নামে একটা লোক আছে, সেখানে তার ভিডিওটা দেখি। ভিডিও দেখে সেখানে মনে করো যে মাঠ পর্যায়ে আবাদ করতেছে। তো ওখানে একদিন ফোন করলাম, তো কথা ভাই এখন তো না, কিছুদিন পরে আসেন। তখন আমি ওখান থেকে আর গেলাম না। তখন আপনার কথা শুনলাম যে রুবেল ভাইয়ের ওখানে কিছু চাষ হচ্ছে। তাই আমি ঠিক আপনার নাম্বারটা আমি জোগাড় করলাম, জোগাড় করে আপনাকে ফোন দিলাম। আপনাকে ফোন দেওয়ার পরে আমি বলে ভাই আমি দিতে পারবো, তো ঠিক আছে অমুক দিনে আসো। তারপরে তো আমি সন্ধ্যার দিকে আপনার কাছ থেকে এই যে 3 কেজি কেঁচো নিয়ে আসলাম। এই 3 কেজি কেঁচোর থেকে আমাদের এখন বর্তমানে অন্তত না হলেও বোধহয় 200 কেজির মতো কেঁচো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ আসলে পরিকল্পনা কি এটা নিয়ে? আমাদের পরিকল্পনা ভাই, যেটুকু আছে এর চেয়েও যেন এখনো মনে করে বাড়াতে পারি। তারপরেও আর একটা কথা ছাড়লাম
এখানে যে আমাদের যেখানে গোবরটা থোয়া আছে বাহিরে, ওখানে আমাদের 2 নামে আমাদের 4 লাখ টাকা বাজেট হয়ে গেছে। ওটা কৃষি অফিস থেকে ওটা করে দিবে। আলহামদুলিল্লাহ, মানে গোবর হ্যাঁ, সংরক্ষণের জন্য না গোবর সংরক্ষণ না, ওটাতে বেড করে দিবে আর হাউস, মানে প্রজেক্ট। ভার্মি এবং উৎপাদনের মনে জন্য। করো যে আরো 5-7 জায়গাতে কৃষি অফিসার করে দিছে। আমার এখান থেকে 5-7 কেজি কিছু আমি দিয়ে দিছি কিছুদিন আগে। জি। তার আরো 5-7 জায়গাতে দুইটা করে রিডিং, 2-4টা করে রিডিং দিয়ে আমার এখান থেকে নাকি করে দিছে। তারপরে আমি আরেকটা ইয়াতে ব্রাকের এক লোক আমি মনে করি দিছি, কিছু দিছি, সেও জানে শুনে আমার এখান থেকে কিছু নিয়ে গেছে 2 কেজি দেখে, সেও বর্তমানে আল্লাদে করতেছে। আলহামদুলিল্লাহ। এই তো মাছ দিয়ে খেলো। প্রিয় দর্শক, যেদিন 3 কেজি কেঁচো নেয় রাজ্জাক ভাই, সেদিন আমি মূল্যায়নই করি না। এই কেঁচো দিয়ে অনেক জনাকে দিলাম, করবে না কিছু, আসলে কাউকে দুর্বল মনে করতে। দেখেন আমি এই 1.5 বছরের মধ্যে আমাকে সে বারবার ডাকছে, রুবেল ভাই আপনার দ্বারাই আমি উপকৃত হয়েছি, আপনি আমাকে এটা করতে সহযোগিতা করছেন, আপনি আসেন। হ্যাঁ ভাই, অনেকবারই কিন্তু আসলে হ্যাঁ অনেকবারই করছি কিন্তু ভাই। দুর্ভাগ্য আসলে আমরা আসতে পারি। কিন্তু কালকে তাকে ওয়াদা দিছিলি যে যদি আমি বেঁচে থাকি রাজ্জাক হ্যাঁ ভাই, ভাই, হ্যাঁ ভাই, আমি আপনার প্রজেক্টটা দেখবো। এখানে ইনশাআল্লাহ। আছে রাজ্জাক ভাইকে আমি কতটুকু উপকৃত করতে পারছি বা চারা দিয়ে বা কথা দিয়ে ইনশাআল্লাহ সব জানেন, দিক দিয়ে, হ্যাঁ সেটা আমি বলতে চাচ্ছি না। কারণ সব রাজ্জাক দিক ভাই দিয়ে যেটুকু উপকার বলছে, করছেন আমরা ভাই। আপনার কিন্তু সহযোগিতার জন্য আমি এত দূর আগাতে পারছি। এটা আসলে বলার অবকাশ থাকে না। আসলে আমরা বর্তমানে জৈব নিয়ে কাজ করতেছি। আমরা একজন জৈব যোদ্ধা পাইছি রাজ্জাক ভাই। আসলে এভাবে প্রতিটা বাড়ির যদি এই যে ঘর, এটা থাকা ঘর, আল্লাহর নিয়ামত, আপনারা দেখলেন সব জায়গাতে বাগানে, হ্যাঁ সব ইনশাআল্লাহ ভাই। জায়গাতে একটা ভিডিও তো অত দেখা যায় না। আসলে আমরা উদ্যোক্তা হতে চাই, আগে ভালোবাসা শিখুন নিজেদেরকে। আসলে আগে যে পণ্যটা উৎপাদন করেন সেটাকে ভালোবাসতে শিখুন, তাহলে দেখবেন আপনিও একদিন রাজ্জাক ভাইয়ের মতো দাঁড়াবেন। এরকম হাজারো উদ্যোক্তা জন্ম দিছি, কিন্তু আসলে রাজ্জাক ভাইয়ের কাছে আসে অনুপ্রেরিত হচ্ছি যে যেটা আসলে ভাই এখানে প্ল্যান লাগছে না, আমরা প্রিয় হ্যাঁ দর্শক ভাই, দেখাবো। এখানে আমাদের এই জায়গাটা এটা পুরার ভালো জন্য লাগতেছে। করছে। আর প্রিয় দর্শক, কৃষির যে হ্যাঁ। জৈব কথাটা বললো যে 5% আমাদের দরকার, 1%ও নাই, 1% নিচে গেছে, যার জন্য তাহলে আমরা আসলে কি কৃষিতে থাকতে পারবো? আসলে আমরা যে সেক্টরে যে থাকি, কৃষির বিকল্প নাই, আমাদেরকে কৃষি খাইতে হয়। তাই কৃষি উৎপাদনকারী এই যোদ্ধাগুলাকে আমরা ভালো রাখার জন্য সবসময়ই অন্তত ফোন কল হলেও সহযোগিতা ইনশাআল্লাহ ভাই, করি। আপনাদের আর সহযোগিতাতে আমি অনেক আজকে এগোতে আসে পারছি না, তাই আমি পারতাম না। অনুপ্রেরিত হলাম যে আসলে এখানে জৈব হচ্ছে, আমার অন্তত উপকার হবে। আমরা জৈবের উপরই কৃষিটা করি। হ্যাঁ আমি নিজে আসলে উৎপাদনে সেই রকম যাচ্ছি না এখানে। আজকে আমার আশা কিন্তু রাজ্জাক ভাইকে বলে আছি যে ভাই আমি তো চেরা দিছি, কিন্তু আমার তো আপনি ভার্মি দেন নাই। হ্যাঁ। আমি কিন্তু এখান থেকে কিছু ভার্মি কম্পোস্ট নেওয়া আমার মূল উদ্দেশ্য। আর ইনশাআল্লাহ এখানে দিব আমি ভাই। আসে খুশি হচ্ছি, আপনার আমার সহযোগিতা একটা সবকিছু ভার্মির মিশিং করছেন। আছে, সেই মিশিংটা ভাইকে আমি দিব। সেটা টাকা দিবি না দিবি পরের হিসাব, আমি তাকে চেরা দিছি। আমি যদি তাকে ভার্মিটা দিই, আমাকে আসলে আজকে অনেক ভালো লাগছে। গোটালটা বাড়ি, ঘরে যেখানে শুতে, সেখানে বাগানে, সব জায়গাতে কিন্তু সে ভার্মি রাখছে। এটাই আমার ইনশাআল্লাহ খুব আপনাদের বড় দোয়াতে, আনন্দ আপনার লাগতেছে। অনুভূতিতে আমি এত দূর আসতে পারছি, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকর আমি ভাই। আমার মিশিংটা তাকে দিব, এবং এখান থেকে আমার একটা ভালো হলো একজন উদ্যোক্তার থেকে। আমাদের সামনের দিকে কৃষিটা জৈব হচ্ছে, বা জৈব আমরা দীর্ঘদিন ধরে করতেছি। এটাকে আরও রাসায়নিক সার এক দানা ব্যবহার করব না, কীটনাশক এক দানা ব্যবহার, কিন্তু সেটা তো আমি একাই বললে হবে না যে ভাই না, অনেক জনাকে আমি- তৈরি করছে, আরও এক ভাই এভাবে তৈরি করতে না করতে ভাই, এখানে কতজন মন করে আবাদ করছিল আমার ইয়াতে নেই। এই দিকে যারা দেখ। হয়তো 20 কেজি, এখানে এখানে ডানে যারা ক্যামেরার দিক, বিঘাকে 20 কেজি ইয়া দিত, ক্যামেরার দিক দেখতে হ্যাঁ। যারা ভাই 20 কেজি মনে করো যে সার দিত, তারা মনে করো যে আমি বলছিলাম যে আপাতত বিক্রি না দিলেও 1 বস্তা করে 40 কেজি খাদ দাও, আর রাসায়নিক সারের মাত্রাটা 0.5% দেন, তাতে ধানের কি ফলন হয় দেখা যাক। তখন কিন্তু এরা 1 বস্তা করে সার দিয়ে আর 0.5% রাসায়নিক দিয়ে তাদের ভেত জমিতে কিন্তু ওই 2 বার করে দেওয়া লাগে নাই, একবারে রোগবালাই করে কম দিতে হচ্ছে, হয়, জৈব রোগ খাদ্য। বলে কমেছে, এবং 3 থেকে 4 মণ তারা ধান বৃদ্ধি করছে। এবং সেটা আমি তার কাছ থেকে আলাদা করে থুয়ে নাপে মনে করে করে সব কিছু পরীক্ষা করে আমরা দেখছি। প্রিয় দর্শক, অনেক ভালো লাগলো, একটা ভিডিও অনেক বড় হলো। যারা ধৈর্য ধরে দেখছেন, আসলে আমাদের কৃষি বা আমাদের ভাইয়ের কথা এরকম দেখে দেখে উদ্যোক্তা তৈরি হয়। ইনশাল্লাহ যেভাবে আমরা তৈরি করতেছি, একটুকু ভেজাল না দিয়ে আমি একেবারে মৃত্যু বন্ধু যতদিন আমি আছি ততদিন যেন ওকে সলিড ভার্মি দিতে পারি। আমার এটা কিন্তু ভাই, আমি একে যেদিন আপনার থেকে কিছু নেই সেদিন থেকে আমি নিয়ত করছি যে আমি এই ব্যবসাতে কোনদিন ভেজাল মিশাবো না। প্রিয় দর্শক, আল্লাহর আমি নিয়ামত নিয়ে যারা হ্যাঁ
ভেজাল করে না তাদেরকে আল্লাহ দেয়। ইনশাল্লাহ আপনারা সৎ পথে থাকবেন, সৎ পথে আব্দুর রাজ্জাক ইনশাল্লাহ ভাইতে থাকবো। ভার্মি কম্পোস্ট নেবেন, উৎসাহ দিবেন। আমাদের দেশে জৈবের উপর কৃষি হোক, কীটনাশক মুক্ত কৃষি উৎপাদন হোক, এটাই আমাদের প্রত্যাশা। আজকে এই পর্যন্তই। আবার আব্দুর রাজ্জাক ভাই আর ডাকতে হবে না, এতদিন ডাকার পর যখন আসছি আজ আমার ভালো লাগছে। ঘর থাকার জায়গাটা, যেখানে বসে থাকার জায়গা, সব জায়গায় এই ভার্মি বাড়িতে আমি আবার আসবো। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আসবেন ভাই, আপনাদের